জিআই তকমা পেলেও অস্তিত্ব সংকটে হুগলির বিখ্যাত বেগমপুরের তাঁত শিল্প। জানা যাচ্ছে আকাশ ছোঁয়া সুতোর দাম, বাজারে চাহিদা বদল আর নামমাত্র মজুরির কারণে চিরচারিত এই পেশা ছেড়ে কলকাতার মুখে নতুন প্রজন্ম। তবে ঐতিহ্যবাহী এই বেগমপুরি তাঁতকে বাঁচাতে এবং তাঁতিদের মুখে আবার হাসি ফোটাতে এবার একগুচ্ছ নতুন বিকল্পর পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে কেন্দ্র সরকার। বেগমপুরের তাঁত শিল্প এবার পেল জিআই তকমা। হুগলির বিভিন্ন সংস্থাকে যেভাবে জিআই তকমা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু বেগমপুরের তাঁত। এই বেগমপুরের তাঁত একসময় কিন্তু এই বেগমপুরেই 10টি সমবায় ছিল। সেই তাঁত সমবায় আজকে প্রায় লুপ্ত পথে। হুগলির চণ্ডীতলা ও সিঙ্গুর ব্লকের বেগমপুর একসময় যেখানে প্রতিটি ঘরে ঘরে চলত তাঁতের কাজ। মহাজনী প্রথা আর সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন ট্রেনে চেপে শত শত তাঁতি কাজ করতে আসতেন এই গ্রামে। কিন্তু সময়ের নিয়মে সেই রমরমা আজ শুধুই অতীত। জিআই তকমা মেলার পরেও বাজারের মন্দা, কম মজুরি এবং পাওয়ারলুমের দাপটে বিলুপ্তির পথে বেগমপুরের ঐতিহ্যবাহী হাতে বোনা তাঁত। সংসার চালাতে না পেরে অনেক তাঁতি পরিবার এখন পাওয়ারলুম, গেঞ্জির কলার এবং দড়ি তৈরির ব্যবসার দিকে ঝুঁকেছেন। আবার অনেকেই পাড়ি দিয়েছেন কলকাতার কলকারখানায়। তবে কলার তৈরি বা পাওয়ারলুমে কিছুটা স্বস্তি মিললেও সুতোর বাজার আগুন হওয়ায় সেখানেও কাটছে না টানাটানি। 100 টাকা ইনকাম হয় একটা কাপড় বুনে, 200 টাকা হবে, সেই হিসেবে চলে আসছে। মজুরি কি বাড়ছে? না, মজুরি বাড়েনি, মজুরি একই রকম আছে। বড় সুতোর দাম বাড়লে মজুরি থেকে কাটা যায় সময় ক্ষেত্রে। আচ্ছা, যে হারে সুতোর দাম বাড়ে সে হারে কিন্তু কাপড়ের দাম বাড়ে না। এই কাজে পয়সা নেই বলেই কেউ আসছে না। মানে পাওয়ারলুমেও পয়সা নেই? আহামরি পয়সা নাহলে এত আমাদের এখানে প্রচুর মেশিন ছিল, বন্ধ হয়ে গেল কেন? আমি যে শাড়িটা বুনছি এখন, সেই শাড়িটা মোটামুটি একটা বুনলে ওই 750 টাকা এরকম মজুরি হবে। কিন্তু শাড়িটা দুদিনে বোনা যায়, শাড়িটা একদিনে বুনতে পারা যাবে না। কারণ 14 হাত শাড়ি, সামনে প্রথমে ব্লাউজ পিস থাকে 1 মিটার, তারপরে ডট বুনতে হয়, তারপর অল বডি থাকে, তারপর আঁচলে অনেকটা সময় কাজ থাকে, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার কাজ থাকে। মোটামুটি 2 ঘন্টা সময় লাগে, 750 টাকা মজুরি পাই যায়। আজকে সংসারে চালাতে গেলে যা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তো বাজার দোকান করতে করতেই শেষ হয়ে যাচ্ছে, মানে খুবই সমস্যায় পড়ে আছি। তবে আঁধার ঘেরা এই পরিস্থিতিতেই আশার আলো দেখাচ্ছে বেগমপুর হ্যান্ডলুম কাস্টার এবং কেন্দ্রীয় সরকারের টেক্সটাইল মন্ত্রক। চিরাচরিত সুতির শাড়ির পাশাপাশি এবার তসর, এরি সিল্ক এবং লিলেনের সুতো দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির পোশাক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারের চাহিদা থাকা চুড়িদার, পাঞ্জাবির কাপড় এবং মহিলাদের স্টোল তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। তাঁতিদের আয় 1 লাফে বাড়িয়ে নতুন প্রজন্মকে এই শিল্পে ফেরানোই মূল লক্ষ্য। বেগমপুর শাড়ি জিআই পেয়েছে একটা ডিজাইনের উপর ভিত্তি করে, সেইটা পাওয়া গেছে। আমি যদি সব শাড়ি বেগমপুরের বলি যে এটা জিআই প্রাপ্ত নয়, এই তো রিসেন্টলি পাওয়া গেছে। এর আগেও আমাদের বহুত বায়ার্স ভারতবর্ষের বিভিন্ন, বিশেষ করে সাউথ ইন্ডিয়া প্রচুর আমাদের শাড়ি যায়, তারা কিন্তু আমাদেরকে গ্রহণ করেছে। তারা আমাদের থেকে বেশি জানে আমাদের কি অবস্থা। এখন দেখার যে তাঁত শিল্পের ঘরের ছেলেরা তারা কি এই পুরনো শিল্পে ফিরতে চাইছে, কি আসতে পারে না পারে না, একটা প্রশ্ন যেমন থেকেই গেল। পশ্চিমবঙ্গে পালাবদলের পর থেকেই যেভাবে বিভিন্ন সংস্থা, যেমন চন্দননগরের জলভরা, বলাগড়ের নৌশিল্প, এবার হলো তাঁত শিল্পকে যেভাবে তারা ঢেলে সাজাচ্ছে, এমনকি জিআই তকমা দিচ্ছে, তাতে কিন্তু নতুনত্বের একটা ছোঁয়া যেমন আসবে, হয়তো শিল্পীদের মুখে ফুটবে হাসি। হুগলির সমবায় থেকে, হুগলির সিঙ্গুর থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।